আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে তুষি আর লিওকে নিয়ে। মেইনলি ওদেরকে আজকে টিকা দিতে নিয়ে যাব আমরা। তো এই হচ্ছে আমাদের তুষি, যে নিজেকে পরিষ্কার করেই যাচ্ছে। আমি ওকে যতই পরিষ্কার করে দেই, তাও ওর আমার উপরে বিশ্বাস নেই। ও নিজেকে বারবার পরিষ্কার করতেই থাকে। আর এই হচ্ছে আমাদের লিও বাবু, যে খুবই চিল করছে, খুবই মজায় আছে। আর আমি তাকে বলতেছিলাম আজকে বুঝবে মজা টিকা দেওয়ার পরে যে কেমন লাগে। এই তো ওকে একটু আদর করতেছিলাম এখানে। আর হচ্ছে আমি বলতেছিলাম একটু পরেই বাবু তুমি বুঝবা মজা কাকে বলে। তারপরে এই তো বাস্কেটে নিয়ে নেওয়া হলো। এখন আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যে, মানে ভেটের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বেরিয়ে পড়লাম আমরা। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, আবার কখনো একটু একটু রোদ উঠতেছিল। তো খুবই ভালো লাগছিল আমার কাছে। তারপরে লিওর এই যে রিয়াকশন, ও কখনো হাঁ করেছিল, আবার কখনো চুপ করে বসেছিল, জ্বালাতন করেনি। এরকম করতে করতে আমরা ভেটের কাছে মানে হসপিটালে পৌঁছে গেলাম। তারপর মামাকে বলছিলাম আমাদেরকে একটু ভিতরে নামিয়ে দেন। তো মামা আমাদেরকে এখানে একটু ভিতরে নিয়ে আসলো, হসপিটালে একদম সামনে নামায় দিল ভিতরের দিকে এনে। তারপর লিওকে নিয়ে আমরা ভিতরে ঢুকে ওকে বের করে দিলাম ডাক্তারের কাছে। ডাক্তার ওকে দেখছিল আর কি, ওর ব্যাপারে সব ডিসক্রাইব করতেছিলাম। এর মধ্যে ও শুধু চারপাশ দেখছিল, কারণ এটা তার প্রথমবারের মতো ডক্টর কাছে আসা। ও শুধু চারপাশ দেখেই যাচ্ছিল, তবে চুপটি করে বসেছিল আমার কোলের মধ্যে। এই তো সে চুপ করে বসে আছে, আর আমি তাকে আদর করে দিচ্ছি আর ডাক্তারকে সব বলতেছি। এর মধ্যে তুষিকে নিয়ে চলে আসলো চেক আপের জন্য। ওর হচ্ছে অনেক লোম উঠতেছিল, সেটাই আমরা ডাক্তারকে বলতেছিলাম, আর ডাক্তার এগুলো চেক করছিল। এরপরে ডক্টর বললো যে ওর একটু স্ট্রেস আছে, ওকে কিছু মেডিসিন দিতে হবে সব চেক আপের পরে, ডক্টর বললো। আর হচ্ছে ওকেও টিকাটা দিতে হবে। তারপর আর কি আমরা চলে গেলাম টিকা দেওয়ার দিকে। তারপরে তুষির টিকা দেওয়ার ক্লিপটা নিতে আমার মনে নাই, আমার মুড অফ ছিল তখন। আর এই তো লিওকে টিকাটা দেওয়া হচ্ছে, তখন ও খুবই মাও মাও করতেছিল। আমি বলতেছিলাম কিছু হবে না, কিছু হবে না, আর একটু। তারপরে তো ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। পুরান ঢাকাতে চলে গেলাম আমরা বিউটির লাচ্ছি খাওয়ার জন্য। এই তো আমাদের লাচ্ছি খাওয়া শেষ করে তারপর আবার ওদের জন্য যে মেডিসিনগুলো লিখে দিয়েছিল সেগুলো কিনতে গেছি। সেগুলো কিনে নিয়ে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে লিও চুপ করে বসেছিল, ও খুবই চুপচাপ হয়ে গেছিল। আর আমি ওর সাথে মজা করতেছিলাম, আদর করতেছিলাম, আর বলতেছিলাম যে কি বাবা এখন কেমন লাগছে, বলছিলাম না আজকে চুপসে যাবা।